ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি ডিম। কিভাবে খুব সহজে মজা করে ডিম রান্না করতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ডিম রান্না করার জন্য এখানে আমি প্রথমে 6টা ফ্যাটানো ডিম নিয়েছি। আমার হাতের কাছে ফ্যাটানো ডিমটা ছিল, তাই আমি ফ্যাটানো ডিমটা ব্যবহার করছি। ডিমের ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ডিমের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিতে হবে। লবণ দিয়ে ডিমের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিলাম। এখন এখানে আমি একটা বাটির ভিতরে আগে থেকে তেল ব্রাশ করে রেখেছি। এই বাটির ভিতরে ডিমগুলো দিয়ে দিচ্ছি ভাপে সিদ্ধ করার জন্য। এদিকে চুলায় প্যানের ভিতরে আমি কিছুটা পানি গরম বসিয়েছি, একটা স্ট্রেনার দিয়েছি, তার উপরে বাটিটা দিয়ে ঢেকে দিলাম ডিমটা সিদ্ধ হওয়া পর্যন্ত। ডিমটা ভালো মতো ভাপে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ডিমটাকে চুলা থেকে নামিয়ে নেব। ডিমটাকে আমি চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি। আমি একটা প্লেটের ভিতরে ডিমটা ঢেলে দিচ্ছি। এই ডিমগুলোকে এখন আমি কেটে নিব। আমি আমার পছন্দ মতো ডিমগুলো কেটে নিচ্ছি। একটু মোটা মোটা করে ডিমগুলোকে আমি পিচ পিচ করে কেটে নিয়েছি। ডিমগুলো একটা সাইডে রেখে দিলাম। এদিকে চুলায় প্যানের ভিতরে আমি হাফ কাপ পরিমাণে তেল গরম বসিয়েছি। তেলের ভিতরে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, যাতে ডিমের ভিতরে ভাজার সময় ভালো একটা কালার আসে। ডিমগুলো আমি দিয়ে দিলাম ভাজতে। আমি উল্টিয়ে পাল্টিয়ে ডিমটাকে ভেজে নিব। ডিম ভাজতে খুব বেশি একটা সময় লাগে না। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, ডিমটা আমি উল্টিয়ে দিলাম। ডিমটা ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ডিমগুলো তুলে নিচ্ছি। এই তেলের ভিতরেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন পেঁয়াজটাকে 4 থেকে 5 মিনিট ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। 4-5 মিনিট পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই পেঁয়াজের ভিতরে দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা, দিয়ে দিচ্ছি কয়েক টুকরা কাঁচামরিচের ফালি। টমেটোগুলো এখন পেঁয়াজের সাথে 2-3 মিনিট ভেজে নিব। টমেটোটাও 2-3 মিনিট ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 2 চিমটি পরিমাণে টেস্টিং সল্ট। এখন সব কিছু ভালো মতো নেড়েচেড়ে আরও 1-2 মিনিট কষিয়ে নেব। সব মশলাগুলো ভালো মতো নেড়েচেড়ে আরও 1-2 মিনিটের মতো কষিয়ে নিলাম। আমি এইখানে 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। ঝোলটায় ভালো মতো বলক চলে এসেছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 মুঠ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা আমি ঝোলের সঙ্গে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আমি যে ডিমটা আগে থেকে ভেজে রেখেছিলাম, ওই ডিমটা ঝোলের ভিতরে দিয়ে দিলাম। আমি এখানে আদা, রসুন বা অন্য কোনো মশলা ব্যবহার করিনি। আপনারা বাসায় এইভাবে একবার ডিম রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ডিমটা রান্না হয়ে গিয়েছে। আমি উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে। জিরার গুঁড়োটা দিয়ে আমি 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। ডিমটা সম্পূর্ণ রান্না হয়ে গিয়েছে। এখন আমি এই ডিমটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি একটা বাটির ভিতরে ডিমটা তুলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা ভালো হয়েছে এই ডিম রান্নাটা। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।